দর্শক, রাজধানীর শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমি শাহাদাত তনিম এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতালে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন শিশু হাসপাতালে 5টি ইউনিট কাজ করছে। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করছে। ইতিমধ্যেই সেটি নিয়ন্ত্রণে এসেছে অনেকটাই। এবং আপনাদের একটু জানিয়ে রেখেছি, বেলা 1:45টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে রাজধানীর শিশু হাসপাতালের 5ম তলায়। এবং ফায়ার সার্ভিস সহ এখানকার যারা আনসার বাহিনী রয়েছেন তারা এবং এখানকার অফিসের হাসপাতালটির স্টাফ যারা রয়েছেন তারা সেটি কিন্তু নিয়ন্ত্রণে কাজ করছেন এবং ইতিমধ্যে 5টি ইউনিট কাজ করছে। দর্শক, যে কার্ডিয়াক আইসিইউ যে ভবনটি রয়েছে শিশু হাসপাতালের, ঢাকা শিশু হাসপাতাল, সেই ওয়ার্ডটিতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং রাজধানীর শিশু হাসপাতালে দুপুর 1:45টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দর্শক, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতালের যে কার্ডিয়াক যে আইসিইউটি রয়েছে সেই আইসিইউর কিন্তু অর্থাৎ 5ম তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত 5টি ইউনিট ফায়ার সার্ভিসে কাজ করছেন এবং বেলা 1:45টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের যারা আছেন তারা কিন্তু বেশ দক্ষতার সাথে এই আগুন নিয়ন্ত্রণে এসেছেন অনেকটাই। এখন পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিস থেকে জানাননি। দর্শক, রাজধানীর ঢাকা যে শিশু হাসপাতাল, সেই শিশু হাসপাতালের সামনে যে কার্ডিয়াক যে আইসিইউ ভবনটি রয়েছে সেই ভবনে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বেলা 1:45টার দিকে এই ঘটনাটি ঘটে এবং 5টি ইউনিট কাজ করছে এই আগুন নিয়ন্ত্রণের জন্য। এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা বা আহত হয়েছেন কিনা সেই বিষয়টি কিন্তু আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা কেউ জানায়নি এবং গণমাধ্যম এবং এখানকার অফিসের হাসপাতালটির যারা স্টাফ রয়েছেন তারা এমন বেশ কিছুক্ষণ ধরেই আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলার, সেটি জানানোর চেষ্টা করছি। এখন দেখতেই পাচ্ছেন আমার সামনেই এই যে আগুনের ভয়াবহ চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি এবং এই যে এই ভবনটিতেই কিন্তু মূলত আগুন দেখতে পাচ্ছেন আপনারা। এটি কিন্তু কার্ডিয়াক যেই আইসিইউ তার পাশের যে রুমটি 5তলা সেটি কিন্তু পুড়ে গেছে এবং এখানে অনেক হিসাব নিকাশের বই রয়েছে যেগুলো পুড়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে ওজন মাপার যে মেশিন সেটিও কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। চারিদিকেই কিন্তু ছাই দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটি স্থানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এসি সেটি তো কিন্তু কালো স্তর পড়ে গিয়েছে, কালো ধোঁয়ার। এখন পর্যন্ত আমরা আইসিইউ যে পাশে যে ভবনটি সেটি থেকে আমরা জানতে পেরেছি এখানকার যারা স্টাফ রয়েছেন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু বলেছেন ইতিমধ্যে যে এটি এসি বিস্ফোরণ হয়ে কিন্তু এই আগুন লেগেছে বলে তারা ধারণা করছেন। এবং পুরো ভেতরেরটি কিন্তু এসি থেকেই মূলত এই ঘটনা ঘটেছে এবং এসির দেখানোর চেষ্টা করছে যে এসির যে ভয়াবহ চিত্র, এসি থেকে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই ভয়াবহ চিত্রটি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। আমার সামনেই দেখতেই পাচ্ছেন যে এসি থেকে কিন্তু এই এসি থেকেই মূলত বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। তবে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত
কোনো বক্তব্য তারা দেয়নি কি থেকে ঘটেছে, তবে প্রাথমিকভাবে এই এসি থেকে ঘটতে পারে বলে ধারণা করছেন তারা। দর্শক, ঢাকা শিশু হাসপাতাল, রাজধানীর যে ঢাকা শিশু হাসপাতাল, সেই শিশু হাসপাতালের আইসিইউ, কার্ডিয়াক আইসিইউ অর্থাৎ পঞ্চম তলায় যে রয়েছে সেই ভবনের কিন্তু এসি বিস্ফোরণ হয়ে ইতিমধ্যে আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যারা প্রাথমিকভাবে জানিয়েছেন যে এই রুমের যে ভেতরে যে এসিটি ব্লাস্ট হয়ে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 5টি ইউনিট কাজ করছিল, সেটি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আছে ইতিমধ্যেই, এবং পুরো রুমটি কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি কোনো হতাহত ঘটেছে কিনা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি যে এখনো পর্যন্ত জানানো হয়নি যে কতজন আহত হয়েছেন বা কোনো হতাহত রয়েছে কিনা। ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিন্তু আনুষ্ঠানিকভাবে এরকম কোনো তথ্য আমাদেরকে দেয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা সেই তথ্য আমরা পেয়ে থাকব। একটি কয়লার একটি ক্যালকুলেটর কিন্তু পুড়ে একদম, প্লাস্টিকটি কিন্তু একদমই দেখতেই পাচ্ছেন যে এখানের ভেতরে যে চিত্রটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং পুরো যেই এসিটি থেকে এইটি বিস্ফোরণ হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং মূলত ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু প্রাথমিকভাবে ধারণা করছেন যে এই এসিটি থেকেই কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। এবং আমার সামনে যে এসিটি দেখতে পাচ্ছেন, মূলত ধারণা করা হচ্ছে এই এসিটি থেকে বিস্ফোরণের পর হয়েছে। এই রুম থেকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু প্রাথমিকভাবে সেটি জানিয়েছেন, এবং আগুন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। সাধারণ পাবলিক যারা আছেন বাইরে যান। এবং ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করেছিল এই আগুন নিয়ন্ত্রণে, এখন অনেকটাই সফলভাবে তারা এটি নিয়ন্ত্রণে নিয়েছেন। এবং এসি থেকে যে বিস্ফোরণটি হয়েছে এখনো পর্যন্ত কতজন হতাহত হয়েছে সেটি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত জানায়নি। এটি ঢাকা শিশু হাসপাতালের যে কার্ডিয়াক যে আইসিইউ ইউনিটটি রয়েছে অর্থাৎ পঞ্চম তলায়, সেই ভবনের পঞ্চম তলায় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বেলা 1:45টার দিকে। এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা এই স্থানটিতে এসে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এবং প্রাথমিকভাবে ধারণা করছেন যে এসি বিস্ফোরণের মধ্য দিয়েই কিন্তু এই আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে তারা জানিয়েছেন। এবং ঢাকা শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত করেছি আমি শাহাদাত তনিম। এই মুহূর্তে আমি রয়েছি যে শিশু হাসপাতালে যে কার্ডিয়াক ইউনিট রয়েছে, কার্ডিয়াক আইসিইউ ইউনিট, সেই কার্ডিয়াক আইসিইউ ইউনিট থেকে সরাসরি যুক্ত করেছি। এবং বেলা 1:45টার দিকে রাজধানীর এই শিশু হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এই এসি, যে আমার সামনে যে এসিটি দেখতে পাচ্ছেন, সেই এসি থেকে ব্লাস্ট এবং এই এসিটি বিস্ফোরণের মধ্য দিয়েই কিন্তু এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে জানিয়েছেন। এবং আনুষ্ঠানিকভাবে আমাদের যে তথ্যটি দেবেন সেটা হয়তো কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো। এবং দেখতেই পাচ্ছেন এই এসিটি বিস্ফোরণের মধ্য দিয়েই কিন্তু আগুনের সূত্রপাত ঘটে এই শিশু হাসপাতালের কার্ডিয়াকের পঞ্চম তলায়, অর্থাৎ পঞ্চম তলার যে কার্ডিয়াক আইসিইউ ইউনিটটি রয়েছে সেখানে। এবং আমার পাশেই বেশ কিছু যন্ত্রপাতি কিন্তু যে আইসিইউ ইউনিটে, কার্ডিয়াক আইসিইউ ইউনিটের যে যন্ত্র সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরে কিন্তু অনেকটাই ছাই হয়ে গিয়েছে। এবং একদম দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি আইসিইউ ইউনিটের ভেতরে যে প্রত্যেকটি যন্ত্রপাতি রয়েছে সবগুলোই কিন্তু অনেকটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে।
এই আমার সামনে যে একটি ইউনিট দেখতে পাচ্ছেন আইসিইউ ইউনিট নাম্বার 3 সেটিও কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং এটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছেন। দর্শক, ঢাকা শিশু হাসপাতাল থেকে আমি সরাসরি যুক্ত করেছিলাম এবং দর্শক, ঢাকা শিশু হাসপাতালের যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আপনাদের জানার জ্ঞার্থে একটু জানিয়ে রাখতে চাই, বেলা 2:45-র দিকে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটি ঢাকা শিশু হাসপাতালের 5ম তলায়, অর্থাৎ কার্ডিয়াক যে আইসিইউ ইউনিটটি রয়েছে সেই ভবনটিতে এবং সেই ফ্লোরটিতে আমি দাঁড়িয়ে আছি এবং প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেটি জানিয়েছেন, এসি বিস্ফোরণের মধ্য দিয়ে কিন্তু এই অগ্নিকাণ্ডের এই ঘটনাটির সূত্রপাত ঘটে, সেটি প্রাথমিকভাবে তারা জানিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে কতজন আহত হয়েছে এবং হতাহত সংখ্যা তারা এখন পর্যন্ত জানায়নি। পরবর্তীতে আপনাদেরকে আমরা বাকি তথ্য জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত www.সমকাল.com এর সর্বশেষ সংবাদগুলো জানতে আপনারা ভিজিট করুন।